আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আমরা আলোচনা করছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের নানা দিক নিয়ে, নানা ঘটনা নিয়ে, স্পেশালি ওনার গুণাবলী নিয়ে আলোচনা করছিলাম। গতকালকে আমরা দেখছিলাম ওনার ধৈর্য নিয়ে, অ্যান্ড আমরা মোটামুটি অনেকগুলো বিষয় কভার করে ফেলেছি। 10 পর্বের আজকে হচ্ছে সর্বশেষ পর্ব। আজকে আমরা কথা বলতে পারি ওনার সাহস নিয়ে। ওনার সাহসের ব্যাপারটা আসলে সাহস এবং স্পষ্টবাসী ছিলেন তিনি। এই ব্যাপারগুলোও আসলে আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি, স্পেশালি ওয়াকফের ঘটনায় কিন্তু আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ারলি দেখতে পাই। ওনার যেরকম সাহস ছিল একইভাবে সেরকম স্পষ্টবাসীও ছিলেন। আমরা গতকালকে যে ঘটনাটা শুনলাম সেখান থেকে যদি বলি যে কীরকম স্পষ্টবাসী ছিলেন, যখন ওনার পক্ষ থেকে কেউই কথা বলছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওনার বাবাও বলছিলেন না, ওনার মাও বলছিলেন না, কেউই বলছিলেন না। এমন একটা পরিস্থিতিতে তখন তিনি বললেন যে, মানে পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের আয়াত নাযিল করলেন, তখন তিনি বললেন যে, মা বাবা যখন বললেন, আয়েশা এখন যাও তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে বিশ্বাস করার নেই, আমাকে বিশ্বাস করছেন আল্লাহ, তাই আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। তো এরকমভাবে আসলে তিনি আরও বেশ কিছু জায়গায় যখন স্পষ্ট ভাষা ব্যবহার করা প্রয়োজন তিনি স্পষ্টভাষী ছিলেন, এবং সাহসের দিকেও তিনি ছিলেন অতুলনীয়, প্রচণ্ড পরিমাণে সাহসী ছিলেন। আমরা বলেছিলাম খণ্ড খণ্ড পর্বে যে তিনি আসলে যখন শাসক ছিলেন, যে সময়ে যে শাসক ছিলেন ওই শাসকও কিন্তু আসলে ওনার পরামর্শ গ্রহণ করেছেন, কারণ আসলে মেধায় তিনি সেরকম ছিলেন, জ্ঞানে সেরকম ছিলেন, জ্ঞানের গভীরতা ওনার ওরকম ছিল। আমরা একেবারে প্রথম দিনের পর্বে দেখেছিলাম বলা হয়ে থাকে কথিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, ইসলামের জ্ঞান যতভাবে এসেছে মানে মানুষের কাছে, তার অর্ধেক হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে এসেছে। তো এ থেকে আসলে বোঝা যায় ওনার জ্ঞানের গভীরতাটা আসলে কত। অ্যান্ড ওনার স্মৃতিশক্তি ছিল প্রখর, যে কারণে কোনো কিছু তিনি পড়লে, কোনো হাদিস একবার যদি তিনি পড়তেন সেটা ওনার সবসময় মনে থাকতো। এটা অনেক বড় একটা ব্যাপার। যাই হোক, আমরা আসলে 10 দিন ব্যাপী, যদিও 10 দিন না, এর ভিতরে অনেক দিন সময় লেগে গেছে, 10 পর্বের আলোচনা করলাম আম্মা জান আয়েশাকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওনার জীবনের শ্রেষ্ঠ গুণাবলীগুলো আমল করার তৌফিক দান করুক, সেরকম মানুষ যেন হতে পারি সে তৌফিক দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্ব অবস্থায় ভালো রাখেন, সব ধরনের বিপদ থেকে সুরক্ষা দেন, এবং সর্বোপরি সব ধরনের ফিতনা থেকে আল্লাহ রক্ষা করেন, এবং যারা মারা গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।